হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা লেসন 6 টম লসেস আর টিথ। দেখো, এ পর্যন্ত আমরা লেসন 1 থেকে লেসন 6 পর্যন্ত পড়েছি। প্রত্যেকটা লাইন বাই লাইন উচ্চারণ করে স্পষ্টভাবে পড়েছি এবং তার বাংলা মানেটা পড়েছি, তারপরে এক্সারসাইজ করেছি। এখন দেখো, এইভাবে পড়লে আমি আশা করি তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, কারণ বাংলা মানে এবং উচ্চারণ যদি সঠিক থাকে তাহলে ইংরাজি শিক্ষাটা সম্পূর্ণ হবে। এখন শুরু করা যাক সেইভাবেই। লেসন 7 টম লসেস আর টিথ। প্রথমেই আমরা অথারের সম্বন্ধে জানব। না, এই গল্পটা লিখেছেন মার্ক ট্যাভিন। Mark Twain, the author and the text. Mark Twain, 1835-1910. Pseudonym of Samuel Langorn Clemens, এর ছদ্মনাম মার্ক টোয়াইন। ছিলেন was an American author and humorist. He wrote The Adventures of Tom Sawyer and its sequel, The Adventures of Huckleberry Finn. He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. This text is an extract from the Mark Twain novels, The Adventures of Tom Sawyer. The story is about the childhood pranks of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap. এবারে গল্পটা অথারের সম্বন্ধে প্রথমে দেওয়া আছে। এটার বাংলা মানে কি? স্যামুয়েল ল্যাঙ্গর্ন ক্লেমেন্স, এর ছদ্মনাম হচ্ছে মার্ক টোয়াইন। ছিলেন একজন আমেরিকান লেখক এবং কৌতুকবিদ, খুব হাস্যরস সম্পর্কিত গল্প লেখেন। তিনি লিখেছিলেন দ্য অ্যাডভেঞ্চারার্স অফ টম সাওয়ার। এই বইটা লিখেছিলেন। এর পরিশিষ্ট অ্যাডভেঞ্চারার্স অফ হকলিবেরি ফিন আমেরিকান থিম এবং ভাষার উপর ভিত্তি করে আমেরিকান সাহিত্যে একটি স্বতন্ত্র লাইন তৈরি এবং জনপ্রিয় করতে তিনি সাহায্য করেছিলেন। বোঝা গেল? এই টেক্সটটি মার্ক টোয়েনের উপন্যাস অ্যাডভেঞ্চারার্স অফ টম। গল্পটি একটি অল্পবয়স্ক ছেলেটি শৈশব প্রহসনের কথা, যে স্কুলে যাওয়া এড়ানোর জন্য একটা উপায় খুঁজছে এবং নিজেই নিজের ফাঁদে পড়েছে। শুরু করা যাক। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং টু বি মেজারেবল। টম সর্বদা সোমবার সকালকে খুব দুর্ভাগ্যজনক হিসাবে দেখত। Monday began another week's slow suffering in school. Monday began another week's slow suffering in school. অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছিল স্কুলের আরও একটা সপ্তাহের ধীরে ধীরে দুর্ভোগ, সাফারিং। টম লে থিঙ্কিং। টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। বর্তমানে সে ভাবছিল যে যদি সে অসুস্থ হয় তবে সে স্কুলে না গিয়ে বাড়িতেই থাকতে পারবে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ হোপ অফ
ফাইন্ডিং সাম এলিমেন্ট, এবং সে মানে সন্ধান করে বেড়াচ্ছিল কি, যে কিছুটা অসুস্থ যদি খুঁজে পাওয়া যায়, এই আশায় সে খুঁজে বেড়াচ্ছিল কি কি বলা যায়। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল। হ্যাঁ, হঠাৎ তার মানে চিন্তা হলো যে কি, ভেবেছিল যে সে পেটের কোনো সমস্যায় যদি লক্ষণ খুঁজে পাওয়া গেল। হি বিগেন টু গ্রো হোপফুল। সে কিন্তু একটু আশা পেয়ে গেল। However, the symptoms soon grow feeble and wholly went away. তবে শীঘ্র লক্ষণগুলি দুর্বল হয়ে পড়ে এবং পুরোপুরি চলে যায়। মানে এটাও টিকল না। টম থট ফার্দার। টম আবার ভাবতে লাগলো। টম আরও চিন্তা করতে লাগলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ তার মনে পড়ে গেল, সে আবিষ্কার করে ফেলল কি, ওয়ান অফ দ্য আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। সরি, তার ওপরের সামনে একটা দাঁত আলগা ছিল। তার মনে পড়ে গেল। হি ফেল্ট লাকি। তার নিজেকে খুব ভাগ্যবান মনে হলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন when it occurred to him that if Aunt Polly was to know that, she would surely pull it out and that would hurt. সে আত্মনাদ করতে যাচ্ছিল, মানে করতে যাচ্ছিল, তখনই তার মনে পড়ছিল সে যদি পলি কাকিমা জানতে পারেন, তিনি অবশ্যই এটা টেনে তুলবেন এবং এতে তার কষ্ট বাড়বে। টম থট হি উড হোল্ড দ্য টিথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবছিল থাক, এটা পরে ভাবা যাবে। এই ভাবনাটা সঞ্চিত করে রাখল। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. একজন ডাক্তারের কাছে তার শোনা কথা মনে পড়ে গেল কি না, সে একটি অসুস্থতা, নির্দিষ্ট কোনো অসুস্থতা একজন রোগীকে 3 দিনের জন্য শুয়ে রাখতে পারে এবং সে যদি একটি আঙুল হারাতে পারে। হি eagerly drew his sore toe from under the seat and held it up for inspection. সে খুব আগ্রহ ভরে নিজের পায়ের কালসিটে পড়া একটা আঙুল চাদরের নিচ থেকে টেনে দেখল, সেটি ধরে ভাবতে লাগলো। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস। কিন্তু সে জানতো না প্রয়োজনীয় যে লক্ষণগুলো দরকার, সেগুলো কিন্তু সে জানতো না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স। কিন্তু যা হোক, একটা ভালো সুযোগ কিন্তু তার চলে এলো কি, টম ফেল টু গ্রোনিং। টম কিন্তু কাঁদতে শুরু করে দিল। বাট হিজ ব্রাদার সিট স্লেপ্ট অন। কিন্তু তার ভাই তো ঘুমিয়েছিল। টম গ্রাউন্ড লাউডার। টম আরো জোরে কাঁদতে লাগলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগেন টু ফিল পেইন ইন দ্য টো। সে মনে মনে কল্পনা করছিল যে তার পায়ের আঙুলের কাছে একটা ব্যথা অনুভব শুরু করেছে। নো রেসপন্স ফ্রম সিট। সিটের কাছে কোনো প্রতিক্রিয়াই দিল না। টম দেন স্টার্টেড আ সাকসেসফুল গ্রোনস।
টম তখন ধারাবাহিকভাবে কাঁদতে শুরু করে দিল। হাওয়েভার সিড সোল্ড অন। যাই হোক, সিডের নাক ডাকা শুরু করে দিল। টম বিকেম এক্সাইটেড। টম আরো উত্তেজিত হয়ে গেল। হি সেড, সিড সিড অ্যান্ড শুক হিম। তাকে ডাকলো এবং তাকে নাড়া দিল। দ্য কোর্স ওয়ার্কড ওয়েল। এই ঘটনাটি ভালোভাবে, এইটাতে কিন্তু তার কাজ হলো। সিড ইয়ার্নড, then raising himself on his elbow started at Tom. সিড হাই তুলল একটা, তারপর নিজের কনুইতে ভার দিয়ে সে টমের দিকে তাকিয়ে রইল। টম ওয়েন্ট অন গ্রোনিং। টম কাতরাতে যাচ্ছিল। সিড সেড, টম সে টম। সিড বলল, টম টম বলো। নো রেসপন্স, কোনো সাড়া নেই। হেয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম? সিড shook him and looked in his face anxiously. এখানে টম, টম কি ব্যাপার টম? সিড তাকে নাড়াচাড়া শুরু করলো এবং উদ্বেল হয়ে তার মুখের দিকে তাকালো। টম moaned out, oh don't Sid, don't shake me. টম কিন্তু হাহাকার করে বলল, ও সিড, না না, আমাকে নাড়াবে না। Why, what's the matter Tom? I must call auntie. কেন, কি ব্যাপার টম? আমাকে আন্টিকে ডাকতেই হবে? No, never mind. It would be over by and by, maybe. Don't call anybody. না না না, কিছু মনে করবে না, এটি প্রায় শেষ হয়ে যাবে, সময় ভালো হয়ে যাবে, কাউকে ডাকতে হবে না। But must, don't groan so. Tom, it's awful. How long have you been this way? কিন্তু আমি অবশ্যই ডাকবো টম। এত খারাপ লাগছে না? তুমি কতক্ষণ এভাবে চলছে? Hours. Ouch. Oh, don't start so. See, you will kill me. কয়েক ঘন্টা? সে কি? ও এভাবে নাড়া দিও না সি, তুমি আমাকে মেরে ফেলবে। Tom, why did you wake me sooner? Oh Tom, you aren't dying, are you? Don't Tom. Oh don't. Tom, তুমি আমাকে তাড়াতাড়ি জাগিওনি কেন? ও টম, তুমি মরে যাচ্ছ, তুমি কি? টম, না, ওহ না। I forgive anybody, Sid. Tell them so. আমি সবাইকে ক্ষমা করি সিড, তাদের তাই বল। সিড হ্যাড রাশ টু কল হেল্প। সিড সাহায্যের জন্য ছুটে এলো। টমস ইমাজিনেশন was working perfectly. By now, his groans had gathered a genuine tone. টমের যে কল্পনা, এটা পুরোপুরি কাজ করছিল এবং হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড, এবং তার আর্তনাদগুলি একটা আসল সুর খুঁজে পেল। Meanwhile, he flew downstairs and said, oh Aunt Polly, calm, Tom's dying. এদিকে সিড নিচে উড়ে এসে বলল, ওরে কাকিমা, পলি এসো, টম মরেই যাচ্ছে, মানে যন্ত্রণায় কাতরাচ্ছে। ডাইং, মরে যাচ্ছে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। হ্যাঁ, আর অপেক্ষা করো না, তাড়াতাড়ি এসো। হোয়াট রাইজ, আই ডোন্ট বিলিভ ইট। কি বাজে কথা, আমি বিশ্বাস করি না। She flew upstairs with Sid and Mary.
টমস কাজিন। তিনি সিড এবং টমের তুতো বোন মেরির সাথে ওপরে উঠে এলেন। হার ফেস grew pale, হার লিপস trembled. তার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল এবং তার ঠোঁটটা কাঁপল। When she reached the bedside, he gasped out. যখন বিছানার পাশে পৌঁছেছিলেন তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? কি ব্যাপার তোমার? ও আন্টি, ও আন্টি আমি। হোয়াটস ম্যাটার উইথ ইউ চাইল্ড? কি ব্যাপার শোনা আমার? ও আন্টি, মাই টো ইজ পেইনিং। ও আন্টি, আমার পায়ের আঙুলটা ব্যথা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু আ চেয়ার। সে চেয়ারের ওপর বসে গেল। বৃদ্ধ মহিলা বসে গেল চেয়ারের ওপর। সি লাফড আ লিটল, একটু হাসল। দেন ক্রাইড আ লিটল, তারপর কাঁদতে লাগলো। দেন সি সেইড, তারপর বললেন, টম, হোয়াট আ শোক ইউ ডিড গিভ মি। তুমি আর কত আমাকে জ্বালাবে? নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। এসব বন্ধ করো, ওখান থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোনস সিজড, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। দ্য টো পেইন ভ্যানিসড, পায়ের আঙুলের ব্যথাটা উড়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেড, Aunt Polly, how my tooth bad? The pain is more than that in my toe. টম খানিকটা বোকামি বলে মনে হলো। আন্ট পলি, আমার দাঁতে ব্যথা তো পায়ের আঙুলের থেকেও বেশি। Your teeth? Indeed? What's the matter with your teeth? তোমার দাঁত? সত্যি তোমার দাঁতে কি হয়েছে? One of them is loose and it aches awfully. একটা নড়ে গেছে এবং সামান্য ব্যথা করছে, ভীষণভাবে ব্যথা করছে। There, now don't begin that growing again. Open your teeth, open your mouth. এখানে ও এখন চিৎকার শুরু করো না, তোমার মুখটা খোলো। Your teeth is loose, but you are not going to die for that. দাঁতটা নড়েছে কিন্তু তুমি এর জন্য মরে যাবে না। ম্যারি, গেট মি এ সিল্ক থ্রেড। আমার একটা সিল্কের সুতো দাও তো। টম সে, ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, আই ডাজন্ট হার্ট এনি মোর। আমার তেমন ব্যথা করছে না, তুলতে হবে না। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। প্লিজ আন্টি, আমি বাড়িতে থাকবো না, আমি স্কুলে যাব। সো অল দিস ওয়াজ বিকজ you wanted to stay home from school and go fishing? এই জন্যই তুমি স্কুল থেকে বাড়িতে থাকতে চাও, মাছ ধরতে যেতে চাও? টম, টম, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস। তুমি প্রত্যেকটা তোমার দুষ্টুমি দিয়ে আমার হৃদয়টাকে তুমি ভেঙে দেওয়ার চেষ্টা করছো। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। ঠিক এই সময় তার সমস্ত দাঁতের যন্ত্রপাতি প্রস্তুত হয়ে গেল। দ্য ওল্ড লেডি ফ্যাশনড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টম টিথ অ্যান্ড দ্য আদার এন্ড অফ দ্য বেড পোস্ট। একটা সুতো দাঁতে আর একটা সুতোর প্রান্তটা খাটের পায়ার মধ্যে বেঁধে দিল। She pulled and the teeth hung dangling by the bedpost. টানলো, সঙ্গে সঙ্গে খাটের পায়ের সাথে দোলায়মানভাবে দুলতে লাগলো দাঁতটা। টম নাও হ্যাড a gap in his upper row of teeth. এবং দাঁতটা ফাঁক হয়ে গেল, অর্থাৎ তুলে দিল। This enabled him to smile in a new and admirable way. এটি তাকে নতুন ও প্রশংসনীয় উপায়ে হাসতে সক্ষম করেছিল। ঠিক আছে,
তাহলে এরকম করে আমরা গল্পটা পড়ব, তার মানেটাও বুঝব। আমি শুধু গল্পটা এবার পড়ে দিচ্ছি, রিড আউট করছি, তোমরা গল্পটা খুব ভালো করে উচ্চারণটা লক্ষ্য করো। মার্ক টুয়েন। Tom always found Monday morning to be miserable. Monday began another week's slow suffering in his school. Tom lay thinking. Presently he wished that he was sick. Then he could stay home from school. He investigated his body with the hope of finding some ailment. He thought that he had found symptoms of stomach. He began to grow hopeful. However, the symptoms soon grew feeble and wholly went away. Tom thought further. Suddenly he discovered something. One of his upper front teeth was loose. He felt lucky. He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out. That would hurt. Tom thought he would hold the teeth in reserve for the present. He remembered hearing from a doctor that certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. He eagerly drew his sore toe from under the seat and held it up for inspection. He did not know the necessary symptoms. However, it seemed like a good chance. Tom fell to groaning, but his brother Sid slept on. Tom groaned louder. He fancied that he began to feel pain in the toe. No response came from Sid. Tom then started a successful of groans. However, Sid snored on. Tom excited. He said, Sid, and shook him. This course worked well. Sid yearned, then raising himself on the elbow, started at home at Tom. Tom went on going. Sid said, Tom, say, Tom. No response. Here, Tom, what's the matter, Tom? Sid shook him and looked in his face anxiously. Tom moaned out, Oh, don't, Sid. Don't shake me. Why, what's the matter, Tom? I must call Auntie. No, never mind. It will be over by and by. Maybe don't call anybody. But I must. Don't groan so, Tom. It's awful. How long have you been this way? Hours? Ouch. Oh, don't stir so, Sid. You will kill me. Tom, why didn't you wake me sooner? Oh, Tom, you are not dying. Are you? Don't, Tom. Oh, don't. I forgive everybody till Sid tell me so. Sid had rushed to call help. Tom's imagination was working perfectly by now, and his groans and gathered a genuine tone. Meanwhile, Sid flew downstairs and said, Oh, Auntie Polly, come. Tom's dying. Dying? Yes. Don't wait. Come quick. What rubbish. I don't believe it. She flew upstairs with Sid and Manny, Tom's cousin. Her face grew pale and her lips trembled. When he reached beside her, she gasped out. Tom, what's the matter with you? Oh, Auntie, I am. What's the matter with you, my child? With you, child?
Then she said, "Tom, what a shock you did give me. Now shut up the nonsense and get out of this." The groans ceased. Tom's pain vanished. Tom felt a little foolish and said, "Aunt Polly, how much tooth aches? The pain is more than that in my toe." "Your tooth? Indeed. What's the matter with your tooth?" "One of them loose and it acts awfully." There. Now don't begin that, the groaning again. "Open your mouth. Your mouth is loose. Your tooth is loose, but you are not going to die for that." "Mary, get me silk thread," Tom said. "Oh, please, Auntie, don't pull it out. It doesn't hurt anymore. Please, Auntie, I don't want to stay home from school." "So all this way because you wanted to stay home from school and go fishing? Tom, I love you so much, and you try to break my heart in every way with your naughtiness." By this time the dental instrument was ready. The old lady fastened one end of the silk thread to Tom's tooth, the other end to bedpost. She pulled and the tooth hung dangling by the bedpost. Tom now had a gap in his upper row of teeth. He enabled him to smile in a few and admirable way. এখানে groan মানে হচ্ছে to make a long deep sound when in pain. moan মানে হচ্ছে cried out in prolonged tone. আর dangling মানে হচ্ছে hanging or swinging freely. এখানে মানেটা আবার টানা পড়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে গল্পটা সম্পূর্ণ ধারাবাহিক বঙ্গানুবাদ। এখানে তোমরা চেষ্টা করবে এই গল্পটা প্রত্যেকটা লাইন পড়তে এবং তার বাংলা মানেটা বুঝতে। স্যামুয়েল ল্যাঙ্গল্ড ক্লেমেন্সের ছদ্মনাম মার্ক টোয়াইন ছিলেন একজন আমেরিকান লেখক এবং কৌতুকবিদ। তিনি লিখেছিলেন দ্য অ্যাডভেঞ্চারার্স অফ টম সাওয়ার এর পরিশিষ্ট অ্যাডভেঞ্চারার্স অফ হাকলিবেরি ফিন। আমেরিকান থিম এবং ভাষার উপর ভিত্তি করে আমেরিকান সাহিত্যের একটা স্বতন্ত্র লাইন তৈরি এবং জনপ্রিয় করতে তিনি সাহায্য করেছিলেন। এই টেক্সটটি মার্ক টোয়েনের উপন্যাস অ্যাডভেঞ্চারার্স অফ টম। গল্পটি একটি অল্পবয়স্ক ছেলেটি শৈশব প্রহসনের কথা, যে স্কুলে যাওয়া এড়ানো উপায় খুঁজছে এবং তবে সে নিজেই নিজের ফাঁদে পড়েছে। টম সর্বদা সোমবার সকালকে খুব দুর্ভাগ্যজনক মনে করত। সোমবার থেকে শুরু হয় তার স্কুলের আরেক সপ্তাহ ধীরে ধীরে দুর্ভোগের শুরু। টম শুয়ে ভাবছিল, এই কথাগুলো টম ভাবছিল। বর্তমানে সে কামনা করছিল যে সে যদি অসুস্থ হয়ে যায়, স্কুলে না গিয়ে তাহলে বাড়িতে থাকতে পারবে। কিছুটা অসুস্থতা খুঁজে পাওয়ার আশায় সে তার দেহটার তদন্ত করতে লাগলো যে কি খোঁজে যায়। সে ভেবেছিল তার তো পেটের সমস্যা লক্ষণ তো আছে। সে আশাবাদী হতে শুরু করিল, তবে শীঘ্রই লক্ষণগুলি, যেগুলো তার লক্ষণ মনে হচ্ছিল যে পেট খারাপ, সেটা চলে গেল। টম আরও চিন্তা করতে লাগলো। হঠাৎ কিছু সে আবিষ্কার করলো, কি তার ওপরের সামনের একটা দাঁত কিন্তু আলগা ছিল। সে নিজেকে ভাগ্যবান মনে করলো, বাহ পেয়েছি। সে আর্তনাদ করতে যাচ্ছিল, ঠিক তার মনে পড়লো যে পলি কাকিমা জানতে পারেন তিনি অবশ্যই এটা টেনে তুলে আনবেন এবং এতে কষ্ট হবে তার। টম ভেবেছিল বর্তমানে যিনি এই জাপটি তাক সঞ্চিত করে রাখবে, এটা থাক, অন্য সময় দেখাবো। একজন ডাক্তারের কাছ থেকে শোনা তার কথা মনে পড়ে গেল যে একটা নির্দিষ্ট অসুস্থতা একজন রোগীকে 3 দিনের জন্য শুয়ে রাখতে পারে এবং আঙুলটি সে হারাতে পারে। মানে আঙুলটা তার
ব্যথা করছে, এই অবস্থায় যদি আমি 3 দিন শুয়ে থাকি, না দেখাই, কিছু ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু আঙুলটা চলে যাবে। এইটার জন্য সে অধীর আগ্রহে পায়ের কালশিটে পড়া আঙুলটা চাদরের নিচ থেকে সে টেনে তুলল এবং দেখতে লাগলো। প্রয়োজনীয় লক্ষণ সে জানতো না, কি করলে কি হয়, মানে কখন আঙুলটা তার হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে সেইটা তার লক্ষণ ঠিক বুঝতে পারলো না। তবে এটি তার ভালো সুযোগ বলে মনে হচ্ছিল আপাতত। টম কর্কশ শব্দে কাঁদতে লাগলো, কিন্তু তার ভাই সিড ঘুমিয়েছিল। ভাইটা ঘুমিয়ে আছে। টম আরও জোরে কাঁদতে শুরু করলো। সে কাল্পনিকভাবে বোঝাচ্ছিল যে সে তার পায়ের আঙুলের ব্যথা অনুভব করতে শুরু করেছে। তার মনে হচ্ছে সেইটাই সে শুরু করেছে। সিডের কাছ থেকে কোনো প্রয়োজনীয় প্রতিক্রিয়া কিন্তু এলো না। টম আবার কাঁদতে শুরু করলো। যাই হোক, সিডের নাক ডাকা চালু ছিল, নাক ডাকতে শুরু করলো। টম আরও রেগে গেল, উত্তেজিত হয়ে গেল। সে বলল, সিড সিড, তাকে নাড়িয়ে দিল, ঝাঁকি দিল। তখন কিন্তু কাজ হলো। সিড হাই তুলে এলো, কনুইতে নিজে ভর দিয়ে টমের দিকে তাকিয়ে রইল। টম কিন্তু কাতরাতেই যাচ্ছিল, সে কিন্তু চিৎকার করে কাঁদছিল। সিড বলল, টম টম বল। চুপ করে আছে, কোনো সাড়া নেই। এখানে টম এবং টম, কি ব্যাপার টম? সিড তাকে নাড়াচাড়া শুরু করলো, উদ্বেল হয়ে তার মুখের দিকে তাকালো। টম হাহাকার করে রইল। ওহ সিড, আমাকে নাড়াতে হবে না। কেন, কি ব্যাপার টম? আমাকে আন্টিতে ডাকতেই হবে? না, কিছু মনে করবে না, এটি প্রায় শেষ হয়ে যাবে, সম্ভবত কাউকে ডাকতে হবে না। কিন্তু আমি অবশ্যই। টম, এত খারাপ লাগছে না? তুমি কতক্ষণ এভাবে চলেছ? কয়েক ঘন্টা। শিখি। ও, এভাবে নাড়া দিও না সিড, তুমি আমাকে মেরে ফেলবে। টম, তুমি আমাকে তাড়াতাড়ি জাগাওনি কেন? টম, তুমি মরে যাচ্ছ। তুমি কি? টম, না। ওহ, আমি সবাইকে ক্ষমা করি সিড, তাদের তাই বল। সিড সাহায্যের জন্য ছুটে এলো এবং টমের কল্পনাটি এখন অবধি পুরোপুরি কাজ করছিল। এখনো আত্মনাদগুলো একটি আসল সুর, মানে ঠিক কাজ করছে, এটা বুঝতে পারছে। এদিকে সিড নিচে নেমে এলো এবং কাকিমা, পলি কাকিমা, এসো, টম মরেই যাচ্ছে। মরে যাচ্ছে? কি বাজে কথা, আমি বিশ্বাস করি না। তিনি সিড এবং টমের দুটো বোনের মেরির সাথে উপরে উঠিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তার ঠোঁট কাঁপল। তিনি যখন বিছানার পাশে পৌঁছেছিলেন তখন তিনি হাঁপ ছেড়ে বেরোলেন। টম টম, তোমার কি ব্যাপার? ওহ আন্টি, তোমার কি ব্যাপার বাছা? ও আন্টি, আমার পায়ের আঙুলটা ব্যথা করছে। বৃদ্ধা মহিলা চেয়ারে শুয়ে বসে পড়ল। তিনি একটু হাসলেন, আবার কাঁদলেন। তারপর তিনি বললেন, টম, তুমি আমাকে খুব আঘাত দিচ্ছ। এখন বাজে কথা বন্ধ করো, এসব থেকে বেরিয়ে এসো। কান্না বন্ধ হয়ে গেল। পায়ের আঙুলের ব্যথা ভ্যানিশ হয়ে গেল। টম খানিকটা বোকামি বোধ করলো। আন্টি পলি, আমার দাঁতে কেমন ব্যথা। আমার পায়ের আঙুলের থেকেও বেশি ব্যথা। তোমার দাঁত? সত্যি? তোমার দাঁতে কি হয়েছে? দাঁতের মধ্যে একটা আলগাটা ভীষণ ব্যথা করে। তাদের মধ্যে একটা আলগা এবং ভীষণ ব্যথা করছে। এখন আর আত্মচিৎকার করো না, তোমার মুখটা খোলো। তোমার দাঁত আলগা, তবে তুমি এটির জন্য মরবে না। মেরি, আমাকে একটা সিল্কের সুতো এনে দাও তো। ওহ, দয়া করে আন্টি, এদিকে টানবেন না, এটি আস্তে আস্তে আঘাত করে না। আর আঘাত করছে না, দয়া আন্টি, আর আমি স্কুল যাব, বাড়িতে থাকতে চাই না। মেরি, আমাকে তো এই সমস্ত কারণে তুমি স্কুল থেকে বাড়িতে থাকতে চাও, মাছ ধরতে যেতে চাও? টম টম, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার দুষ্টুমি দিয়ে আমার হৃদয়কে প্রতি উপায়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছো। এই সময়ের মধ্যে দাঁতের যন্ত্র প্রস্তুত হয়ে গেল, দাঁতের সবকিছু প্রস্তুত হয়ে গেল। বৃদ্ধা রেশম সুতের একটা প্রান্তে দাঁতে আর একটা খাটের পায়ের সঙ্গে বেঁধে দিলেন। তিনি টানলেন আর দাঁতের পায়ের সাথে দোলায়মান অবস্থায় দাঁতটা ছুলতে লাগলো। টমের এখন দাঁতগুলো ওপরের সারিতে একটা ফাঁক হয়ে গেল
এটি নতুন এবং প্রয়োজনীয় উপায়ে তাকে হাসতে সক্ষম করেছিল। এই হচ্ছে গল্পটা বঙ্গানুবাদ। তাহলে গল্পটা তোমরা নিশ্চয়ই খুব আনন্দ উপভোগ করেছো, যে কিভাবে একটা ছেলে স্কুল মানে না যাওয়ার বাহানা দিচ্ছিল, কখনো পায়ের ব্যথা, কখনো দাঁতের ব্যথা, এরকম ভাবতে ভাবতে সে কিন্তু ধরা পড়ে গেল। অর্থাৎ মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, ধরা পড়তেই হবে। এই গল্পটা যেমন উপদেশ আছে, সেরকম গল্পটার মধ্যে মজাও আছে। অতএব তোমরা এই গল্পটা বারবার পড়বে। আজকের মতো তাহলে এখানেই